কথা তো একটা মনে পড়ছে কইলে চা নেতায় সোহে কম দেহে নেতায় সোহে কি দেহে বা কথা করা তো নেতায় সোহে কি দেহে আফসা আফসা দেহে। তো গাড়ির ভিতরে উনি যখন যায় উনার গাড়ির এলাকার মানুষে চিনে তো নেতায় কইয়া রাখছে হন বাজারও গাড়ো আমি আইতাম লইলে দাউদকান্দে এই গড়িফুরতে রওনা দিলে নইয়ার নোয়ারদা তারপরে গিয়া বিটেশ্বর সব জায়গার তো আমারে দেখলে আত্মা পালবো তা আমি তো সহি কম দেখি। তো তুই ড্রাইভার কিতা করবি এই খালি এই যখন দেখবি মানুষ দাঁড়াই রয়েছে হরেন দিবি তখন আমি বুঝাম তখন আমি জানালা দিয়ে আবদার কইরা লাগাম যেহেতু সহি কম দেহে তার একটা ইশারা ইঙ্গিতের দরকার আছে কেন। তো তে ড্রাইভারে মানুষ দেখলে হরেন দেয় এবারও মাথা বার কইরা আপনারা হেতার ওকে দেখছো কি টান আমরা লেগে কতক্ষণ পরে মরসা তাইয়া ড্রাইভারে এহাইয়া হরেন দিতে আছে এবারও এহাইয়া হাত লাড়তে আছে হাত লাড়তে লাড়তে এবার হাত মাত ব্যথা হইয়া গেছে গা তখন এবার শিখতে গেছে গা কি তার এত মানুষ হয়েছে কিন্তু কই মানুষ কারা কই সামনে সামনে দিয়ে কুত্তা পড়ছে যায় না এটা হাত লাড়তে আছে আপনি হরেন দেখলে হাত লাড়ে না ওরা তো কুত্তা লড়ে না আমি তো হরেন না দিয়ে কিছু না। আহারে বাংলাদেশ নাউজুবিল্লাহ কন্যা দি জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আমি তো মিলিয়ে মিলিয়ে দেখাইতেছি না আপনারা আমরা তারাও এক আল্লাহ মানে এরপরে আবার এক আল্লাহ মান্না আমরা তারা মাজারও যায় নাকি যায় না কিরে 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 তারা চিন্তা করে দেখছে আল্লাহ সব দিকে খেয়াল করে পারতো না আল্লাহর কাছে কতই কইছে আল্লাহ একটা বাচ্চা কাচ্চা আমারে দিও আল্লাহ ফারে না দেখিও দেবে না শাহজালাল মাজারও যাওয়ার লাগছে আর আসতে না কইবেন নাউজুবিল্লাহ। এবার সাইয়া দেখছে আল্লাহর কাছে অনেক কইছে উমরা বেড়াইয়া করছে এবার হজ বেড়াইয়া করছে এতিমখানাত গরু বেড়াইয়া জব কইরা খাওয়াইছে বিল্ডিং বেড়াইয়া তুইলা দিছে একটা সুইটা সেটটার লাগিয়া শেষ পর্যন্ত দেখছে আল্লাহ যখন ফারে না এরপরে শাহজালাল মাজারও গিয়া কইছে বাবা শাহজালাল আল্লাহরে কইছিলাম ফারে না এর লাগিয়া তোমারে ধরছি যেমন তুমি দেও নাউজুবিল্লাহ কেন দাও জোরে কইতেন না নাউজুবিল্লাহ। আজকে বাংলাদেশে ধর্মের নাম দিয়া ওই পীরের কাছে মাজারের কাছে এমনি গিয়া যেমন আল্লাহর সাথে অংশ দিতে চায় সেকুলারিজমের নাম দিয়া আধুনিকতার নাম দিয়া ওই মূর্তি পূজা পহেলা বৈশাখের নববর্ষের সেই মিছিল ওইটাও প্রমাণ করে তারা মনে করে এক আল্লাহ দিয়ে হবে না এই জন্য তারা পেশা গুতুম পেশা তারপরে বাঘ শিয়ালের চেহারা নিয়ে তারা মিছিল করে কল্যাণ কামনা করে ঠিক কিনা বলো। গজবে ধরছে আমরা গজবে ধরছে গজব টের পাইবা কারে কয় গজব ভাই কুদ্দুর চিন্তা করে চললেন কুদ্দুর চিন্তা করে চললেন মনটা যা ধরে তা কইলেন না দুনিয়াতে থাকবেন না আপনার পূর্বপুরুষ যারা ছিল তারা নাই আপনিও থাকবেন না এটাই হচ্ছে বাস্তবতা ঠিক কিনা বলেন থাকবেন আপনি কথা বলেন থাকবেন থাকবেন না তো থাকবেন না তো এমন একটা জিন্দেগি করে যান আপনার মৃত্যুর পরে আপনার এলাকার মানুষ যেন বলতে বাধ্য হয় আরে একটা ভালো মানুষ বিদায় হলো তাহলে না জীবনের সার্থকতা তাহলে না জীবনের সার্থকতা। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি কি হবে ফুলের মালা দিয়া কবরে গিয়া যদি দেখো জোতার মালা ঠিক কিনা কন 60 বছরের জিন্দেগি তোমারে কত ফুলের মালা দিছে তোমারে কত গেট করছে আরে প্রাইমারি স্কুলের ছোট ছোট বাচ্চাটি রোদের ভিতরে তোমার লাগিয়া খেলা করে রাখছে মন্ত্রী সাবাইবো এমপি সাবাইবো এই রাস্তার ভিতরে এটা নিয়ে গাইমা গুইমা সুপ সুপা এবারও আইয়া না এটা নিয়েও যায় না তুমি তো মনে করছো এটা দুনিয়া এটা কিচ্ছু না তুমি মনে করছো দুনিয়ায় তোমারে ফুলের মালা দিছে দুনিয়ায় বাচ্চারা দাঁড়াইয়া তোমার হাত নাড়ছে আরে কি কইতে আপনি দুঃখের কথা কষ্ট হইতে আছে ওয়াজ কি উঠে পড়তে আছে দইটা বইয়েন মাত্র ওয়াজ শুরু হইতে আছে আচ্ছা সাংঘাতিক দেরি এমন আছে ফজরের আজানও দিয়া লইতে আরে এটা একটা কথার কথা না কি রাজি রাজি মার হাওয়া কয় না আয়ো কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করেন কুদ্দুর চিন্তা করেন ভালোবাসা না হইলে কি এর নেতা বেড়া আমি তো আমার আদরের সেন্ডেলে অনেক জায়গাতে গেছি মানুষ দেখছি হৃদয় দিয়া কলজা দিয়া মায়া করে এরকম মায়া যদি না করে তো নেতাগিরির গোষ্ঠী বাড়ি আমি ঠিক কিনা মেন্নত করাম অগুমাও করাম মেল দরবার করাম মানুষের লেখা রাস্তাঘাট করাম
এরপরে মানুষে ফোত আইব, তো এই জিন্দিগিটার হিয়ন কুত্তার দাম আছে নি বেড়া? ঠিক কি রাখো? মানুষের লেগে মেহনত করা, মানুষ কোন জায়গাটা দেওয়ার লাগবো, তো এনে নেতা। তাহলে এই নেতাগিরির কি দাম? তো বিলে হুজুর আন্ডার তারা দিয়ে এত টান করে, দাম হয় না গেলে দাম হইব কেমনে? রোডের বুদ্ধি বাস দিও, দাম হইব বালা। কুদ্দুর চিন্তা করে আব্বা চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন। ভাই থাকবেন না তো দুনিয়াতে, এই দেশটা তো আমাদের সবার, এই দেশটা আমাদের সবার। আমাদের মায়া করতে হবে, এই দেশটাকে ভালোবাসতে হবে, দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাইলে না শান্তি। বাড়াবা কর না কেন? কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়া দরকার। কি মজার মজার কথা, খুব খেয়াল করে শুনেন। প্রতিদিন এখানে মাহফিল হয় না, প্রতিদিন এখানে মাহফিল হয় না। ইচ্ছে করলেই আমি আবার 2 দিন পরে আসতে পারবো না। সেই 26 সাল পর্যন্ত আমার কোনোভাবেই শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই। সেই 26 সাল পর্যন্ত একাধারে প্রোগ্রাম দেওয়া আছে। তবে আগামী 26 এপ্রিল আমি আসতেছি নারায়ণদিয়া। চিনেন নারায়ণদিয়া? কয় মাইল দূরে? কাছেই। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? 26 এপ্রিল আমি নারায়ণদিয়াতে আসবো ইনশাআল্লাহ, সেখানে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। মুসলমান মন দিয়ে শোনাম, তাইলে বুঝলাম একদল মানুষ হলো জানোয়ারের চাইতে খারাপ। কথা মনে আছে নাকি? আমি বলছিলাম মানুষ এক প্রকার না 2 প্রকার। তাহলে আরেক দল মানুষ হইল ফেরেশতার চাইতে উত্তম। ওরা কারা? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। ঠিক কিনা? ওই মানুষগুলো আবু বকর, ওই মানুষগুলো উমর, ওই মানুষগুলো উসমান, ওই মানুষগুলো আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, ওই মানুষগুলো তারা কলজারা ভরা আল্লাহর ভয় ছিল। তারা কদমটা দিতে চিন্তা করছে, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? তারা চিন্তা করে করে কদম দিছে। আমি রাইতের আন্দাইরেও যদি বুদ্ধি করে একটা গোনার কাম করি, সবার চোখ ফাঁকি দেওয়া যায়, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? কুদ্দুর চিন্তা করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে দোকানপাটে আছেন, জলদি করে চলে আসেন। যারা মাহফিলের কাছে আছেন, সবার মোবাইলগুলো পকেটে ঢোকান। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, শুধু শুধু বৃথা চেষ্টা করে লাভ নেই। এটা রেকর্ডও হয় না, কাপা কাপা হাতে এটা রেকর্ড ভালো হয় না। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? ওয়াজ দেখতে দেখতে আপনি একদিন মরে যাবেন গা, দেখবেন কয়টা ওয়াজ বাহির হইছে, সবজি শেষ করে যাইতেন পারতেন না। সুতরাং অযথা চেষ্টা করে লাভ নাই। যারা রাস্তাঘাটে দোকানপাটে, আপনি দাঁড়িয়ে রয়েছেন কেন? দেহায় মাহফিল আইসে আবার। সবাই বসেন, যারা আসতেছেন দ্রুত আসেন। ওয়াজ আপনার জন্য বসে থাকবে না, আপনাকে শুনতে হলে তাড়াতাড়ি আসতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই করি আমিন। সবাই পড়ছেন? আওয়াজ যেমন একটু কম হইল মনে হয়। সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে আমাদেরকে বড় আদর করে মানুষ বানিয়েছেন। আমরা বলি 18,000 মাখলুকাত, বিষয়টা কিন্তু এমন না। বেশি বোঝানোর জন্য আমরা অনেক সময় হাজার হাজার লাখ লাখ কই, কিন্তু আসলে এটা কেউ গইনা দেখে নাই। 18,000 মাখলুকাত প্রকৃত অর্থে তা নয়। পৃথিবীর ভিতরে এমনও অনেক সৃষ্টি আছে, নবমণ্ডল ভূমণ্ডলে এমন অনেক জিনিস আছে যার সন্ধান এই 21 শতাব্দীর সূচনা লগ্নে, গোটা বিশ্ব যখন কম্পিউটারাইজড, গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গ্লোবাল ভিলেজ, তখনও অনেক জিনিস আবিষ্কার হয় নাই। সুতরাং মাখলুকাত কত এটা বোঝারও কোনো উপায় নেই।
এমনও নক্ষত্র আছে যেটার আলো কেয়ামতের আগে এসে পৌঁছবে কিনা পৃথিবীতে, এটা নিয়ে বিজ্ঞানীরা সন্দিহান। এটা তারা কনফিউজড। তারা জানেন না যে ওই আলোটা আমাদের মাঝ পর্যন্ত এসে পৌঁছতে পারবে কিনা। আমরা তো অনেক তারকারাজি আকাশে দেখি, কিন্তু মেঘের আড়ালে আকাশের ভাঁজে ভাঁজে ওই মেঘের ফাঁকে ফাঁকে অনেক তারকা লুকিয়ে আছে, যেটার সন্ধান জ্যোতির্বিজ্ঞানী যারা ওই মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে তাদের কাছে এখনো এসে পৌঁছায়নি। কিন্তু মানুষ, আমরা যে আশরাফুল মাখলুকাত, এটা কিন্তু মোটামুটি সাব্যস্ত, মোটামুটি না পুরাপুরি সাব্যস্ত হয়ে গেছে আমরা আশরাফুল মাখলুকাত। খুব খেয়াল করে কথা শুনতে হবে, বাচ্চারা বিরক্ত করবা না, কেউ কথা বলবা না, মাহফিলে হাঁটাহাঁটি উঠাউটি এটা আমি মোটেও পছন্দ করি না, এটা আপনারা সবাই জানেন। এই মাহফিলটাতে আমি অনেকবার এসেছি, কতবার এসেছি আমার নিজেরও মনে নেই। আমি এই মাহফিলটাতে অনেকবার এসেছি। মাঝে করোনার কারণে একটা ধারাবাহিকতার ছন্দ পতন হয়েছে, মাইকটা নষ্ট হয়ে গেছে। আগে যেমন ছিল এমন করো, মাইকটা আগের জায়গায় নাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সরো, মাইক ধরবা না, সরো এখান থেকে, সরো। জাকির করে সরো, তুমি সরো এখান থেকে, মাইক ধরবা না। এই মাইকওয়ালারা কারবারে দেখবেন এই তো হুদুদি, কোনো কাম নাই, হুদুদি ঘুরায়। একটার আমি দৈরা জিজ্ঞেসলাম কি তার এরকম করস কি রে, হুদা কি হজা ঘুমের ভিতরে বেড়াইয়া নয়, ঘুমের ভিতরে বিলেতে এইটা কর। এর লেগে অনেক মাহফিলে আমি মাইকম্যান ফিস মোড়া বান দিয়ে হতাইলেই মানে গুতাগুতি করে, অসুবিধা হয়। তো ফরে যাইতে সময় বান ছড়াই দিয়া যাইতে আটতে আটতে বাহ্যিকা, এটাই সুবিধা। ধরবা না আবার দর্শ সর, আমিন কন। এখন মাইক ভালো আছে, আপনারা শুনতে পাচ্ছেন না? আমিও কথা বলে মজা পাচ্ছি। এটারে আর ধর্মা টরবা না, এটার কাছেও আইবা না। এই ছেলে, তুমি নিচে গিয়ে বসে যাও, মানে চেয়ারে এসে বসতে কেন মুরব্বীদের সামনে? হ্যাঁ ঠিক আছে, আমিন কন, জোরে কন। তাইলে মাহফিলের নিয়ম কানুন মোটামুটি বলা হয়ে গেছে না? মাহফিলের ভিতরে উঠি নিষেধ, এদিক সেদিক তাকানো যাবে না, মোবাইল ধরা যাবে না, কথা বলা যাবে না, ওঠা যাবে না। ঠিক আছে কথা ইনশাআল্লাহ? শুধু আমার দিকে তাকাই থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমার দিকে তাকাই থাকবেন, কথাগুলো শুনবেন প্রাণ ভরে, যেন সবগুলো কথা আমরা আমাদের জীবনের কাজে লাগাতে পারি। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, মানুষ যে আশরাফুল মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানে কি? এটা আরবি শব্দ, আপনি বুঝেন নাই। মাখলুকাত মানে সৃষ্টিসমূহ, আশরাফ মানে এর ভিতরে যিনি সেরা। তাইলে এই সমস্ত সৃষ্টির মাঝে যারা সেরা, এটা সাব্যস্ত হয়ে গেছে, এটা হলো মানুষ সেরা। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ আমরা, আমি, আপনারা, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে আযাম, মুফতিয়ানে আযাম, ইমাম সাহেবান, এখানে যারা আছেন, পর্দার আড়ালের মায়েরা, বোনেরা, সবাই মিলে আমরা হলাম আশরাফুল, কথা কয় না দেখি, আশরাফুল মানে সৃষ্টির সেরা। আচ্ছা, এখন আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, বাঘ সৃষ্টির সেরা হইল না, সিংহ সৃষ্টির সেরা হইল না, নীলতিমি সৃষ্টির সেরা হইল না, আমরা কেন মানুষ সৃষ্টির সেরা হইলাম? এটার কারণ আছে নাকি নাই? আছে। তোমরা ভিডিও ম্যান যারা, একবারে ফিক্সড করে দিয়ে বসো, আমি বিরক্ত হচ্ছি। এই ছেলে, এই একবারে ঠিক করে দিয়ে বসো, এরকম মুক্কি মুক্কি দিও না তুমি, আর একবারে চুপ করে বসো। আমিন বলেন। তো যেই কথাটুকুন বলতেছিলাম, বাঘ, একটা মানুষ যদি বাঘের সামনে পড়ে, মানুষের হাতে যদি কোনো অস্ত্র না থাকে, জিতবে কি মানুষ না বাঘ? বা কথা বলে কে জিতবে? একটা শিয়াল আপনি যদি রাস্তায় দেখেন আর আপনি যদি দৌড়ান দেন, তাইলে শিয়ালটা আগে যাবেন, আপনি আগে যাবেন? শিয়ালটা আগে যাবেন, আপনি দৌড়াইয়া ধরতে পারবেন। আমি গাড়ি দিয়ে একবার দৌড়াইছি, ইসলাম হয় না, এটা আগে যাইয়া, এটা গাড়ির আগে যাইয়া, সুতরাং এটা ধরন যায় না। তাইলে শক্তিতে বেশি বাঘ, দৌড়াইতে শিয়া পারে বেশি শিয়াল। একটা
ঈগল, ওই যে আকাশে উড়ে পাখি, এটা যত দূরে দেখে আপনি এত দূরে দেখেন না। আপনার দেখার ভিতরে ভুল আছে। আপনি দেখেন যে এই সামান্য একটু জমিনে দাঁড়াইলে দেখেন যে সামনে কিছু দূরে মনে হয় যেন আকাশটা লেগে আছে। আসলে কি আকাশ লেগে আছে? কতখানা লেগে আছে? আমরা মনে করি আকাশ দেখা যায়। আমি এই গত কিছুদিন আগে মালয়েশিয়া এবং সৌদি আরব সফর করে এসেছি। আমার সিট ফোর্সে জানালার লগে দিয়া একবারে অনেক চেষ্টা করছে, আমি কই কাম হইতো না, আমি ছায়া কি দেখা যায় এটা আপনি যত করা হেবারায় কয় আমার বমি হয়। আমি কই বমি হইলে ভিতরে করেন, জানালা খুললে কোনো বমি করন যেত না। শেষ পর্যন্ত আমি দেখলাম যে বিমানটা উঠার পরে কিছু দূর যাওয়ার পরে ব্যাগগুলো, আমরা যে আকাশটা দেখি মেঘমালা, এটি নিচে পড়ে যায়, বিমানটা ওই মেঘের উপরে উঠে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমাদের দৃষ্টির ভিতরে কত বিভ্রম, আমাদের দৃষ্টির ভিতরে কত ভুল। আমরা মনে করি আকাশ লেগে আছে, আসলে আকাশ কোথাও লাগে নাই। ঠিক কিনা বলেন? কথাটা ঠিক কিনা? আমার মনে আছে ছোটবেলা যখন মাঠে খেলতে নামতাম তো মনে হইতো 1-1.5 মাইল দূরে জমিনের মাঝে যেন আকাশটা লেগে আছে। ছোট মানুষ তো মনে করছি এত সুন্দর আকাশ, দৌড়ে একটু ধরে দেখি। দৌড়াইতে যেহেন লাগিয়া রইছে মনে করছিলাম হ্যাঁ নগিয়া দি হুদু দিয়ে ফাওয়াইছে, আমরা বাড়ির কাছে লাগিয়া রইছি। আসলে কোথাও লাগে না, এটা যেহেন দিয়া যায় এহেন দিয়ে মনে লাগিয়া রইছে। আসলে সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এই আকাশ, এই কি বলে, শিয়াল আমার চাইতে জুড়ে দৌড়াইতে পারে, বাঘ আমার চাইতে শক্তিশালী, আমার চাইতে অনেক বড় একটা হাতি, হাতির চাইতে অনেক বড় নীল তিমি। এই যে এত প্রাণী বড় বড়, কাউকে আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইলেন না, আশরাফুল মাখলুকাত বানাইলেন মানুষকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন, কি দিয়া? শক্তিতে আমি আশরাফুল মাখলুকাত না, দেহের দিক দিয়ে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক দূরে দেখি এটার কারণে আমি আশরাফুল মাখলুকাত না, অনেক জোরে দৌড়াইতে পারি এই জন্য আমি আশরাফুল মাখলুকাত না। তাইলে আমি আশরাফুল মাখলুকাত কিসে, কি কারণে আমি আশরাফুল মাখলুকাত? বাঘ কেন আশরাফুল মাখলুকাত হলো না? কেন মানুষ আশরাফুল মাখলুকাত হলো? আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত বানাইতে গিয়া মহামূল্যবান যে জিনিসটা দিয়েছেন তার নাম হচ্ছে আকল, বিবেক, বিবেচনা, বোধ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? আমরা বুঝি, আমরা আফন চিনি, ফর চিনি, আমরা লাভ বুঝি, লস বুঝি। ঠিক কিনা কর? আমরা নিজের লুক বুঝি, ফরের লুক বুঝি। আপনার বাচ্চারাও দেখবেন তে আপনা ফর চিনে, তে যদি দেখে যে আপনার লুঙ্গিটা আরেকবার আইফিন্দা রইছে, দেখবেন ছোটো ফোলাটাতে ভালো করে কত কইতে পারে না, লুঙ্গির দুইটা টানতে আছে, কই কি তা কইটা আব্বার। এই লুঙ্গিটা কার? আমার কথা কয় না দেখি, এরকম হয় না? দেখেন নাই আপনারা? বাপের লুঙ্গিটা তার নানায়ও যদি পরে তে টাইমটা খুলে লাইতো চান যে এটা আমার আব্বার লুঙ্গি, আমার নানায় পড়ছে কেন, তে বুঝ জ্বালাইছে তার বাপ তার নানার চাইতে আপন। ঠিক কিনা কন? একটা গরু আপনি যেটারে 3 বছর ধরে ফালতে আছেন, এটারে কানে কানে এই ব্যান্ডা এই এশার নামাজ পড়ে বুঝান শুরু করছেন, ফজর পর্যন্ত বুঝাইছেন যে তোরে আমি আজ পাত্র নিয়ে যেই জায়গাটা ছাড়াম এটা হইলো আমরা খেত, তুই এহেনতে 2টা কাইক দিলে সাসারার খেত, তুই আমরা খেত কামড় না দিয়া এই 2টা কাইক দিয়া সাসারার খেত গিয়া কামড় দিবি, তোরে কইলাম বুঝাইয়া কইতে আসি। গরু আবার মাথা লাইরা কইছে বুঝছে, গরু বুঝছে, স্বীকারও করছে। আপনি সকালে নিয়া মাত্র আপনারা ক্ষেতের কাছে ছাড়ছেন, এই যেই গরুটায় সারা রাত বুঝাইছেন, যেই গরুটায় বুঝছে এটা শুরুও করছে আপনার ক্ষেত দিয়া। ঠিক কিনা কন? এই জন্য গরু আশরাফুল মাখলুকাত না। আর আপনার ছেলে সে বুঝে ফেলছে এই লুঙ্গিটা আপনার, এই জন্য সে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। আপন পর বুঝে, লাভ লস বুঝে, ক্ষতি উপকার বুঝে, কিন্তু যেইটা বোঝা দরকার আমরা আশরাফুল মাখলুকাত হওয়ার পরে আমরা আসল জিনিসটা বুঝি নাই। ঠিক কিনা কন? ঠিক কিনা কন? আসল জিনিসটা কি? আমরা মূল জিনিসটাই বুঝি নাই। আপনারে বানাইছে কে? এটা মুখে বলছেন, আপনি স্বীকার করেন না, কাজে করেন। আপনি মুখে বলছেন যে আল্লাহ আপনাকে বানাইছে, তাইলে আবার বলেন আপনাকে খাওয়ায় কে? আল্লাহ। তাহলে আপনারা বানাইছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ।
আকাশ যিনি মাথার উপরে সামিয়ানা করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। যিনি আপনাকে প্রয়োজনের সময় আকাশ থেকে মেঘমালাকে জমিয়ে বৃষ্টি দেন তিনি কে? আল্লাহ। লোকলো ব্যাগে বয়ে যাওয়া নদী যিনি দিলেন তিনি কে? আল্লাহ। যিনি আপনার এই পৃথিবীকে স্থিতিশীল রাখার জন্যে পৃথিবী যেন অকাপে হঠাৎ করে ধ্বংস হয়ে না যায়, যার জন্য জায়গায় জায়গায় প্যারেক মেরে দিলেন। আর দুনিয়ার মানুষ যখন প্যারেক তালাশ করছে, কোরআন তখন বলছে তুমি প্যারেক খুঁজে পাও না, খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট ঘুরে ঘুরে দেখো, ওই যে পাহাড় ওইগুলোই প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে জীবন দিল, যে আল্লাহ তোমার জন্য আকাশ দিল খুঁটি ছাড়া, যে আল্লাহ তোমার জন্য জমিন দিল সমতল করে, কলো কলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিল, আর মেঘমালাকে জমিয়ে যিনি বৃষ্টি দিল, আমি মুসলমান তোমার রিজিকের জন্য যিনি জমিনে ফসল দিলেন, তরুলতা বৃক্ষরাজি দিলেন অক্সিজেনের জন্যে, পৃথিবী ভারসাম্য রাখার জন্যে, ওই গাছগুলার খাবার দিলেন কার্বন ডাইঅক্সাইড, আর মানুষদের খাবার দিয়ে দিলেন অক্সিজেন, অল্টারনেট করে দিলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার জন্য সুন্দর একটা পৃথিবী সাজালেন। ও বন্ধু, সব চিনলা তুমি, আপর চিনলা, পর চিনলা, কিন্তু যিনি তোমাকে বানাইলো, যিনি তোমার জন্য পৃথিবী সাজাইলো, যিনি তোমার জন্য রিজিকের ব্যবস্থা দিল, ওই আল্লাহকে তুমি চিনো নাই, ঠিক কিনা? তুমি স্বীকারও করো নাই তিনি যে তোমার আল্লাহ, তিনি যে খালেক, তিনি যে মালিক, তিনি যে রহমান, তিনি যে রহিম, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি কুদ্দুস, তিনি যে এত কিছু তুমি স্বীকারও করো না। তুমি যদি বলো হুজুর আমি স্বীকার করি, আমি বলি মুখে স্বীকার করার কোনো দাম নাই, দাম হইল কাজে প্রকাশ করা, ঠিক কিনা? তুমি কাজ করো শয়তানের খুশির জন্য, আর মুখে মুখে কও তোমার আল্লাহ তোমারে বানাইছে। তাইলে এই আল্লাহ যদি তোমারে বানাই থাকে, তাইলে তুমি কেমনে চললে তোমার ভালো হবে, এটা কি কার্ল মার্কস জানে না আল্লাহ জানে? আল্লাহ জানে। এটা কি সমাজতান্ত্রিক মতবাদ যারা প্রকাশ করেছে, যারা ওই পৃথিবীর ভিতরে বর্জুয়া নীতি প্রকাশ করে, ওটা বিশ্বের ভিতরে অশান্তি সৃষ্টির কারণ তৈরি করছে, ওই মানুষগুলো তুমি কেমনে চলবা জানে না বেশি, সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? কই তুমি যদি এটা অন্তরে বিশ্বাস করে থাকো যে হ্যাঁ আল্লাহ জানে, এই যে আমার আগে হুজুর ওয়াজ করলেন, আমি তো শুনতেছিলাম ওয়াজ, আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিলেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারা কারা? আল্লাহ। কথা বলা তো কে? আল্লাহ। কে? আল্লাহ। আপনি আমার দিকে ঘুরে বল, সভাপতি সব ঘুরেন, মাহফিলের সভাপতি, ওই বাস্তবায়ন কমিটির সভাপতি, আসল সভাপতি, ওগুলো ঘুরেন আমার দিকে, এদিকে গন। আরে ওয়াজে হলে হেনসা এদিকে লাভ কি? হ্যাঁ আমার দিকে ঘুরে বল, মারহাবা কর জুড়ে। মায়ের কি আওয়াজ কি আস্তে আস্তে কমবে না বাড়বে? ওয়াজ শুনতে শুনতে ইমান তাজা হবে, আর আওয়াজ আরো বাড়বো কেমনি? বাহুদ্দিন ভাইও তো কয় না জুড়ে, শরীরটা নিয়ে তলফুটা জায়গায় লাড়া পড়ায় না। আরে লাড়া দিয়া কনসর বিটরবি নি কুদুর কমে দেখেন লাড়া ইয়া কো সরকার সব কো আচ্ছা। আরে শরীরটা ভালো না, মার হাবা কয় না রে, জোরে বলো মার হাবা, আমিন। যেই কথাটা বলতেছিলাম, আপনি মুখে স্বীকার করলেন, মুখে স্বীকার করলেন যে আল্লাহ আপনারা বানাইছে, কারবার করতেছেন অন্যরকম। হ্যাঁ কারবার করতে আছেন অন্যরকম, মুখে কইতেছেন এটা আবার আপনার আব্বা হয়, আবার মস্কারা করতে আছেন এবারের লোকে। যদি কইতেন দুলাভাই হয় তো এবারে যা ইচ্ছা তা করেন না, দুলাভাই করবেন আপনি, কিন্তু কইতে মুখে কইবেন চাচা হয়, আর আচরণ করতেছেন দুলাভাইয়ের মতো, কারবার তো হইছে না। সুতরাং বুঝ করে চলতে হবে, মুখে যদি আল্লাহকে আল্লাহ স্বীকার করে নেন, কাজেও প্রকাশ ঘটাইতে হবে তিনি আমার সব কিছুর নিয়ন্ত্রক, ঠিক কিনা বলেন?
তাহলে আমি কেমনে চললে ভালো হইব এটা কি মানুষ জানে না আল্লাহ জানে? কথা কন, কে জানে? আমি কথা কইেন, কে জানে? আমি এই যে আমার হাতের এই ঘড়িটা, এটা আমি মালয়েশিয়া থেকে একজন আমাকে গিফট করেছে। তা আমি পাওয়ার পরে জিজ্ঞেস করলাম এটা কি চাবি দেওয়া লাগবে নাকি এটা এরকম এমনি ঘুরে? কইছে হুজুর এটা তো জিজ্ঞেসি না। তো আমি কিন্তু এটা না জিজ্ঞেলাম, এটা কিন্তু কিতা করতাম, চাবি দেব না এমনি ঘুরে এটা বুঝন লাগবো না? কয় লন হুজুর আবার দোকানও যাই। দোকানে আবার গিয়া সেরা আমি দোকানদারে জিজ্ঞেলাম ভাই এটা কি অটোমেটিক ব্যাটারিতে চলে নাকি চাবি দিয়ে ঘুরাইয়া চলে? কয় যে হুজুর চাবি সিস্টেমও আছে, এই এমনি অটো চলে এটাও আছে। আমি কি চাবিটা কি কয় হুজুর এটা সপ্তাহ আরে কি কয় দিনে একবার আপনি নির্দিষ্ট টাইমে চাবি দিবেন, ভালো এটা নষ্ট হবে না, অনেক দিন যাবে। আমি কই ভাই এটা একটা ঝামেলা, ডেইলি একবার চাবি দেওয়ান এটা আমার দ্বারা সম্ভব না, এর লেগে আমি চাবিটা আনছি না। আমি আনছি অটোমেটিকটা, চাবিটা দিতাম পারতাম না, এটা যেহেন ওই ফিরে থাকুক চলতে থাকুন লাগবো, নইলে আমার অসুবিধা আছে। তাইলে আবার চিন্তা করেন, সামান্য একটা গড়ি যিনি এই ঘড়িটা বানিয়েছেন তিনি দুই রকম বানিয়েছেন, হয় চাবি দিতে হবে নাইলে অটোমেটিক চলবে। এখন চাবি দেবেন না ঘড়ি আইন না, আপনি যদি আইন না সেটা গড় ফালাই দেখেন এটা কি ঠিক থাকবো না নষ্ট হইব? আপনি যদি কন ঘড়ির লগে গিয়া সেটটা যদি কন দাঁড়া টেহা দিয়ে কিনে আনছি মাগনা মনে করছো, প্রত্যেক দিন চাবি দেব আমি তোমার সাহন নাকি? শুক্রবারে টের ভাই বা চাবি কারে কয়? শুক্রবারে নামাজের আগে দিয়া টাকানেক বইয়া চাবি কারে কয়? মোরসা দিয়া কান বেরিয়া ফাটাই লিছে নেতা। ঘড়ি কি ঠিক আছে না নষ্ট হয়ে গেছে? সামান্য একটা ঘড়ি, দাউদকান্দির মানুষ খেয়াল করে শুনো, সামান্য একটা ঘড়ি, এইটাও যদি আপনি নিয়ম না মানেন তাইলে আপনার ঘড়ি ঠিক মতো চলে না, ঠিক কিনা বলেন? সামান্য একটা ঘড়ি চালাইতে যেই মানুষ ঘড়ি বানাইছে সেই মানুষের নিয়ম যদি মানা লাগে তাইলে আপনাকে আমাকে যিনি মানুষ বানাইয়া আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছে এই আল্লাহ তাবারক তাআলার নিয়ম মানার দরকার আছে নাকি নাই? যদি আমরা মানি তাইলে আমরা সঠিক থাকব, যদি আমরা না মানি তাইলে নষ্ট হয়ে যাব, ঠিক কিনা বলেন? আমরা নষ্ট হয়ে যাব, যদি আমরা না মানি আমরা নষ্ট হয়ে যাব, আমরা ঠিক থাকার সম্ভব না। এখন এই সমাজের মানুষ আমরা কি ঠিক আছি না নষ্ট হয়ে গেছি? ঠিক আছি না নষ্ট হয়েছি? নষ্ট হয়ে গেছি। চিনি বর্ষা জি। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি দাউদকান্দির মাটি ও মানুষের নেতা, আমার খুব আদরের ধন, আমার কলিজার টুকরা, আপনাদের পার্শ্ববর্তী দাউদকান্দি পৌরসভার সম্মানিত নির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ নাইম ইউসুফ শেল, আল্লাহর খাস মেহরবানি আমাদের মাঝে এসেছেন, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জি, আপনি ফটো শুটিং শেষ করে এখান থেকে সরতে হবে তাড়াতাড়ি। ঠিক আছে, ওকে ফাইন। আমরা মন দিয়ে আবার শুনি। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। মেয়র সাহেবের সফর সঙ্গী যারা এবং ভলেন্টিয়ার যারা তারা বইয়ালাম, বেড়া দিছে খেত যেন না খায়, বেড়ায় যদি খেত খাই আল্লাহ এই ক্ষেত্রে আহন যেত। বসেন, সবাই বসেন, একজন লোকও দাঁড়িয়ে থাকবেন না। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা আবার আগের কথা মনোযোগ, হ্যাঁ, গভীর মনোযোগ। তাইলে ঘড়ি বানাই না, যেমনে কইছে এমনি ঘড়ি চালান লাগবে, নাইলে ঠিক থাকবে না নষ্ট হবে। এখন আমাদেরকে বানাইছে কে? এখন আল্লাহ যেই নিয়ম দিছে এই নিয়ম মানলে আমরা ঠিক থাকবো, আর আল্লাহর নিয়মকে যখন আমরা ভেঙে ফেলবো তখন আমরা কি ঠিক না বেঠিক? শান্তি না অশান্তি? অশান্তি। আজকের বাংলাদেশের মানুষ এবং গোটা বিশ্বের মানুষ, 800 কোটি মানুষ গোটা পৃথিবীতে, 250 কোটি মুসলমান ওই আল্লাহর দেয়া বিধান না মানার কারণে প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, আর এশিয়ার সেই খোদা পীড়িত দারিদ্র পীড়িত মানুষ বলেন, কোথাও আজকে মানুষের মনে শান্তি নেই, ঠিক কিনা বলেন? আপনি কি মনে করছেন টাকা দিয়া শান্তি? অনেক বড় বড় লোকের লোক আমার সম্পর্ক আছে, অনেক কোটি কোটি টাকার মালিক আমাদের সাথে পরিচয় আছে, কারণে কারণে কথা হয়ে যায়, তো একটা মানুষও শান্তিতে নাই। আমি কানে কানে জিজ্ঞেসলাম, ভাই আপনার দাল্লাই করলে অনেক টাকা পয়সা, শান্তি কিরম? এই কথাটাই আর কইয়ান না, এই কথাটাই কইয়ান না। সকালবেলা বউ জায়গায় গাড়ি লই একদিকে, ফলা জায়গায় আরেক দিকে, মাইয়া জায়গায় আরেক দিকে, তো এবারে দেখছে যে সকলে তিন দিকে গেছে গা,
আমি আর বই আলাপ কি দিক দো চারটা, এবারে সেই দিকে আড়া শুরু করছে। শান্তিতে নাই মানুষ।